ওম শান্তি। আজকে 14ই ডিসেম্বর 2022 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ, তোমরা ত্রিকালদর্শী হয়েছ, কিন্তু এই অলংকার এখন তোমাদের দেওয়া যাবে না, কেননা হলে তোমরা এখন পুরুষার্থী। প্রশ্ন, গৃহস্থ পরিবারে থেকে কর্ম অবশ্যই করতে হবে, কিন্তু কোন বিষয়টিতে সতর্ক থাকা প্রয়োজন? উত্তর, কর্ম করবার সময় এবং যখন মানুষজনের সংস্পর্শে আসছো, অন্যের প্রতি অত্যন্ত সংযমী হতে হবে। পতিতদের হাতে তৈরি খাবার খাওয়া উচিত নয়। নিজেকে রক্ষা করে চলতে হবে। কর্মসন্ন্যাসী হতে হবে না, কিন্তু সংযমী অবশ্যই হতে হবে। তোমরা হলে কর্মযোগী। কর্ম করার সময়েও বাবার স্মরণে থাকলে বিকর্ম ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, শ্রীমত অনুসারে জ্ঞান আর যোগবলের দ্বারা মায়ার উপরে বিজয় প্রাপ্ত করতে হবে। বিনাশের আগেই নিজের বিকর্ম বিনাশ করতে হবে। নম্বর 2, অসীমের রাজ্য নেওয়ার জন্য প্রতিটি বিষয়ে নিজেকে রক্ষা করে চলতে হবে। অন্য দোষ যাতে না হয় সেজন্য খুবই সামলে চলতে হবে। বরদান, সঙ্গম যুগের মহত্বকে জেনে স্নেহের অনুভূতিতে সমাহিত হয়ে সম্পূর্ণ জ্ঞানী যোগী ভব। তার অর্থ হলো, সঙ্গম যুগ হলো পরমাত্ম স্নেহের যুগ। এই যুগের মহত্বকে জেনে স্নেহের অনুভূতিতে সমাহিত হয়ে যাও। স্নেহের সাগর, স্নেহের হিরে মতির থালা ভরে 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 দিচ্ছেন আমাদের। সুতরাং নিজেকে সবসময় ভরপুর করো। সামান্য অনুভবেই খুশি হয়েও না, সম্পন্ন হয়ে যাও। পরমাত্মা এই স্নেহের হিরে মুক্ত হলো অমূল্য। এর দ্বারা নিজেকে সাজিয়ে তোলো, কেননা এ হলো স্নেহের যোগ, আর স্নেহে সমাহিত হয়ে যাওয়াই সম্পূর্ণ জ্ঞান। এই আত্মিক স্নেহ সদা অনুভবকারী হলো সম্পূর্ণ জ্ঞানী যোগী আত্মা। স্লোগান, যে ব্যর্থের অনুভবের থেকে ঊর্ধ্বে থাকে সেই মায়াজিত হতে পারে, যা নাকি এখন তোমরা হতে চলছ। আজকের সমান আমি সম্পূর্ণ জ্ঞানী যোগী আত্মা। আচ্ছা, ওম শান্তি।